শোডাউনের যে রাজনীতি, মানে 24-এর অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, সেখানে তো আসলে নতুন কথাই বলা হচ্ছিল যে নতুন বাংলাদেশ, সেটি অবশ্য ভিন্ন কথা, নতুন বাংলাদেশ যারা বলে কিভাবে বলে। এবং আজকেও জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 71 এবং গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নেই। আমি জাস্ট এক করে বললাম, শোডাউনের রাজনীতি মনে করেন কিনা যে 10 লাখ, তারপরে 15 লাখ, কেউ হয়তো বলবে যে কোটি মানুষকে ঢাকা শহরে নিয়ে আসবো, সেটি দিয়ে আসলে কি নতুন বাংলাদেশের, এবং যেখানে 3 থেকে 4 কোটি একদম ইয়াং জেনারেশনের ভোটার, তাদেরকে কনভিন্স করা যাবে মানে গণতন্ত্রের দিকে, দেশের প্রতি? প্রথম প্রশ্নটা করলাম। না, একটা হলো যে শোয়ের রাজনীতি 5ই আগস্টের পর থেকে কারা করতেছে, আপনি এটা দেখতে হবে। বিএনপি ধৈর্য ধরতে ধরতে তো একটা পর্যায়ে আছে, ধৈর্য ধরতে ধরতে এমন পর্যায়ে আছে যে আমার নেতাকে মেরে ফেলার হুমকি দিতেছে। বিএনপি তো এর আগে এই স্লোগানগুলো দেয় নাই। আর যেটা এটা পরিষ্কার যে বাঙালি স্লোগান, এটা প্রশ্নই আসে না বিএনপির পক্ষ থেকে দেয়া। এটা অবশ্যই আমি নিন্দা করি, কারণ এটা বিএনপির স্লোগান না। এটা যদি কেউ বিচ্ছিন্নভাবে দিয়ে থাকে তাহলে আমি বিচ্ছিন্নই বলবো, এটা বিএনপির স্লোগান না, হইতেই পারে না এটা। কারণ বাঙালি আর বাংলাদেশি জাতীয়তা, এটা বাংলাদেশি, এই দুইটা নিয়ে তো সংগ্রাম, এবং দুইটা নিয়ে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশি আমরা। ঠিক আছে, এইটা প্রশ্নই আসে না বিএনপির স্লোগান হওয়া। আর আরেকটা যেটা অনেকগুলো ব্যারিস্টার অনেকগুলো প্রশ্ন করছে, সেগুলো তো বলতে গেলে অনেক সময় লাগবে। তারপরে যেটা বলি যে দেখেন, আজকের এই কোথা থেকে স্লোগানটা আসলো, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে উই হেট পলিটিক্স, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তাহলে আসলে কি ওখানে ছাত্র রাজনীতি বন্ধ হয়েছে না ছাত্র রাজনীতি চলতেছে? পরিষ্কার। কারণ এটা হলো যে একটা উইদাউট এনি রিজন একটা রাজনৈতিক দলের প্রধানের উপরে আক্রমণ করতেছে। কারা? যারা বলতেছে আমরা রাজনীতির বাইরে থাকতে চাই। আবার তারাই একটা রাজনৈতিক দলের প্রধানের উপরে স্লোগান দিচ্ছেন। এই পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দলের কারো বিরুদ্ধে কোনো স্লোগান দেয় নাই। এর জন্যই বলি যে আজকে বিএনপির বিরুদ্ধে মানে সুকৌশলে যে একটা ষড়যন্ত্র, আজকে বিএনপিকে, যেটা এর আগে শেখ হাসিনা চেষ্টা করছে বিএনপিকে ধ্বংস করার জন্য, খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য, তারেক রহমানকে মেরে ফেলার জন্য, সেই ষড়যন্ত্রটা এখনও বহমান। এবং সেই ষড়যন্ত্রটাই পার্টি হলো এটা, যেটা আজকে ওই দিন যে ঘটনাটা ঘটলো, যেটা ব্যারিস্টার যেটা মিটফোর্ডের যে ঘটনাটা, এটা হলো যে মারছে সে কিন্তু বিএনপির না, সে ওইটা প্রধানটা কিন্তু অনেক খবরই নাই যে ওই দিয়ে মারলো। এটা পরিষ্কার বলছে যে ওইটার সাথে দেখা গেছে যে ছাত্রদের সাথে জড়িত, একটা ছবি আসছে ফেসবুকে, তাদের সাথে জড়িত, তাদের সাথে আছে। বিএনপি খুব পরিষ্কার করতে পেরেছে কিনা? না, অবশ্যই তদন্তের কথাও এটা শোন, একটা জিনিস কি বলবো, মানে অ্যাপারেন্টলি যদি আপনি মনে করেন যে দুইজনই আসলে বিএনপির রাজনীতি থেকে, না এখানে ফুয়াদ ভাই বলছিলেন, এরকম একটা ধারণা তো আছে। না এরকম একটা ধারণা এটা সৃষ্টি করা হচ্ছে। কথাটা হলো যে আজকের আপনারা জানেন যে আজকের আপনার এই চ্যানেলের মালিককে, আজকে মিডিয়াগুলোকে আজকে কারা নিয়ন্ত্রণ করতেছে? আমরা যে কথাটা বলে আসছি যে শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানাইলো তারা কিন্তু এখনও আছে, কাজেই তারা কিন্তু ষড়যন্ত্র করতেই থাকবে যাতে কোনো অবস্থাতেই এই সরকার সফল না হয়, একটা নির্বাচিত সরকার না আসে। এটার জন্য তারা চেষ্টা করবে, কারণ এটা যদি হয় তাহলে তাদের খবর আছে, তাদের বিচারাও তো আসতেই হবে, তাদের মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। সেই কারণে তাদের বিচার যাতে ত্বরান্বিত না হয়, যত ডিলে করা যায়, এবং ডিলে করে যদি একটা হট্টগোল লাগায় দিয়ে আবার এটাকে ব্যর্থ করে দেয়া যায়, তাহলে তো তারা পার পেয়ে গেল। এই কারণে ষড়যন্ত্রটা তো চলতেছে, এবং এই ষড়যন্ত্রটার মধ্যে মেইন টার্গেটই হলো বিএনপি। মেইন টার্গেটটা হলো যে বিএনপিকে ধ্বংস করে দাও, তাহলে আর এটা আমি আর একটু সহজ করে বলি। যদি আপনি এ কথা, কিন্তু বিএনপির বিরোধী পক্ষ যারা আছে চলমান, তারাও কিন্তু বলে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় বা ফেব্রুয়ারিতেও হয়, তাহলে বিএনপি মানে বিশাল ভোটে জয়লাভ। এইটাই তো কাল। এইটা যদি হয় তাহলে এই ষড়যন্ত্র নিয়ন্ত্রণ করছে না এইটাই তো কাল। বিএনপির জনপ্রিয়তাটাই হলো কাল। এই কারণেই যে বিএনপিকে আসতে দেওয়া যাবে না। এটা মূল তো আছে আধিপত্যবাদী শক্তি কোনোভাবেই চায় না। কারণ আজকে স্বাভাবিকভাবে আজকে যদি নির্বাচিত পার্লামেন্ট আসে, এবং বিএনপি কি কমিটমেন্ট করছে যে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যায়ও, তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে। কারণ এই মুহূর্তে দেশের যে অবস্থা,
এই ভঙ্গুর দেশকে যদি গড়ে তুলতে হয় জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। কাজে ওইখানে হলো সমস্যা। কারণ দেখছে যে বিএনপি আজকে ঐক্যের উপর জোর দিচ্ছে, এবং বিএনপি হইলে আজকে স্বাভাবিক যে রেগুলার পুশিং হইতেছে, এই পুশিং করাগুলো অত সহজ হবে না। আজকে এই জন্যই বলি, আজকে এই যে যেটা, এটা তো ওই ছেলেটাকে যে মারলো, এটা তো অ্যাবসলিউট একটা সাজানো শুটিং। আপনি দেখেন একেবারে ওই ক্লোজ দেখাচ্ছে, আবার একটু দূরের থেকে দেখাচ্ছে, আবার ওই ছেলেটাকে এমনি নিয়ে আসলো। অর্থাৎ এটা অ্যাবসলিউটলি এটা এই শুটিংটা খুব পরিষ্কার করা দরকার ছিল। পরিষ্কার করা। মানে আমরা তো পরিষ্কার হতে পারলো। আমরা চেষ্টা করতেছি এবং আমাদের পক্ষে যতটুকু বলার, যতটুকু করার, এবং আমার তো মনে হয় যখন ওই ছেলের সাথে যখন ওই এনসিপির নেতাদের কিছু ছবি আসছে, তখন তো অনেকেই বুঝতে পারছে যে ঘটনাটা কোথায়। আর তারপরে এটা 2 দিন পরে কেন আসলো, তারপরে আবার ওই প্রধান আসামি বা ওদেরকে বাদ দিয়ে বাকি কেন হইলো,